ইতিহাসের এক কালো অধ্যায়ের নাম হচ্ছে তাম্লি রাজা। তাদের প্রধান ব্যবসা ছিল সুদের। সুদ পরিশোধ করার পরেও কৃষকের ভাগ্যে জুটত অন্যায়, অত্যাচার আর জুলুম। আজকে আমরা জানব তাম্লি রাজার ভয়ঙ্কর ইতিহাস সম্পর্কে। ইতিহাসের এক নিদারুণ উদাহরণ হচ্ছে রাজশাহী জেলার পবা থানার বড়গাছি গ্রামের এই জমিদার বাড়ি। বছরের পর বছর, যুগের পর যুগ ধরে দাঁড়িয়ে আছে এই তাম্লি বাড়িটি। বাড়ির এই ভাঙ্গা জায়গাটি আমি এখন আপনাদেরকে উপরে উঠে দেখাবো। এই জমিদাররা অত্যন্ত অত্যাচারী ছিল। এই জমিদার বাড়ির উপর দিয়ে কেউ ছাতা মাথায় দিয়ে যেতে পারত না। ভুলক্রমে কোনো কৃষক যদি এই বাড়ির আঙ্গিনা দিয়ে ছাতা ফুটিয়ে যেত, তাহলে তার ভাগ্যে জুটত চরম দুর্ভোগ। একসময় এই এলাকায় প্রচুর পান চাষ হতো। পানের ফার্সি শব্দ হচ্ছে তাম্বুল, আর এখান থেকেই নাম দেওয়া হয় তাম্লি রাজার। তাম্লি রাজাদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে একসময় স্থানীয় লোকজন ক্ষিপ্ত হয় এবং প্রতিবাদ গড়ে তোলে। একসময় তাহেরপুরের রাজা এবং স্থানীয় জমিদার মিলে এই তাম্লি রাজার বাড়িতে আগুন দেন। তারপর থেকে তাম্লি রাজাদের আর খুঁজে পাওয়া যায়নি। তারা দেশ ছেড়ে পালিয়ে গেছে নাকি আগুনে পুড়ে মারা গেছে, আজও রয়েছে ধোঁয়াশা। এক সময় এখানে প্রচুর ধন সম্পদ ছিল। এলাকাবাসীরা এখানে এসে মাটি খুঁড়তেন এবং মাটি খোঁড়া পর থেকে এখানে স্বর্ণমুদ্রা পেতেন। এই স্বর্ণ মুদ্রাগুলো বেচে অনেকেই ধনী হয়ে গেছে। তাম্লি রাজাদের স্বর্ণ মুদ্রা মাটির নিচে পুঁতে রাখতেন। যেহেতু এই তাম্লি রাজার বাড়িতে আগুন দেওয়া হয়, তাই তারা এই স্বর্ণগুলো নেওয়ার সময় পায় নাই এবং সেগুলো এখনো মাটির নিচেই রয়েছে। এই তাম্লি রাজার বাড়িতে কোনো রকম যত্ন নেওয়া হয় না। যার যখন ইচ্ছে হয় এই প্রাসাদটি থেকে ইট নিয়ে যায়। হয়তো আর কিছুদিন পর এই বাড়িটি কালের গর্ভে হারিয়ে যাবে।
বর্তমানে এখানে রয়েছে 3টি প্রাসাদ। একসময় প্রাসাদটি বৃহৎ হলেও এখন তার অস্তিত্ব আর নেই। প্রাসাদটি এখন অত্যন্ত ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় ভেঙে পড়তে পারে। বন্ধুরা, আজকের মতো এই ভিডিওটি এখানে শেষ করলাম। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আমাদের সাথে থাকবেন।